এইবার কীর্তি শ্রদ্ধাকে শায়েস্তা করার জন্য শুরু করলো ইয়োগা ক্লাস। অন্যদিকে বরুণের মা ঝামেলা সহ্য করতে না পেরে চলে গেল বাড়ি ছেড়ে। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 318তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, 314তম পর্বে আমরা দেখতে পারবো, দেখা যায় অভয়ের মায়ের কথা বলার রেকর্ডিং অন হয়ে যায় আর অভয়ের মাকে বলতে শোনা যায়, দেখো শ্রদ্ধা, আমি নয়না বৌদিকে ভালোভাবে চিনি। আর হয়তো দাদা বুঝতে পেরেছিল ওনারা ছেলে বৌমার সামনে নয়না বৌদি কিছুই বলতে পারবে না। বরুণ আর কীর্তি নিজেদের ইচ্ছে মতো টাকা খরচ করতে থাকবে আর নয়না বৌদি নিজের সংসারের উপর দিয়ে নিয়ন্ত্রণ একেবারে চলে যাবে। এইসব শুনে বরুণের মা বলতে থাকে, এসব দেখে তো আমারও তোমাদের প্রশংসা করতে খুব ইচ্ছে করছে। তোমরা কত ভালো নাটক করছো, আমাদের সামনে ভালো সাজার তোমরা সবাই বড় বড় কথা বললে, থাকতে বললে, কিন্তু এখন আমরা তোমাদের আসল চেহারাটা দেখতে পাচ্ছি। তনুজা, আজ আমি তোমার সত্যিটা জানতে পেরেছি। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি আমাদের সম্পর্কে কি ভাবো। কীর্তি বলে, আমি জানতাম এখানে এরকম কিছুই হবে, সেজন্য তো আমি এখানে আসতে চাইছিলাম না। এখন নিজেরাই দেখতে পাচ্ছেন তো এদের আসল রূপটা কি। শ্রদ্ধা বলে, না জেঠিমা, মা এমনটা বলতে চায়নি। তখন অভয়ের মা শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, আমার আসল রূপ সবার সামনে চলে এসেছে, তাহলে তুমি কেন মাঝখানে কথা বলছো। অভয়ের মা এরপর বরুণের মাকে বলে, বৌদি, আমি শুধু এইটুকু বলতে চাইছিলাম যে কীর্তি যেদিন থেকে তোমার বৌমা হয়ে এসেছে সেই দিন থেকেই তোমার মধ্যে পরিবর্তন ঘটেছে। আরে বৌমার কথা তো ছাড়ো, এখন তোমার ছেলেও তোমার নেই। কিন্তু সত্যি করে বলো তো বরুণ, আদৌ তোমার কোনো কথা শুনে কীর্তি তখনই হাততালি দিতে বলে, বাহ, এই বাড়িতে অদ্ভুত সব মানুষেরা থাকে। আর আপনি তো অবাক করার কথা বললেন কাকিমা, আপনারা নিজেরাই বলেন পরিবারকে একসাথে জুড়ে রাখার কথা, আর তখনই আপনারা একজন মাকে আর ছেলের বিরুদ্ধে ঘর কাঁপাচ্ছেন। এভাবে তোমরা সংসারের জোড়া লাগাবে, এভাবে তোমরা সবাইকে নিয়ে একসাথে চলবে, লজ্জা লাগে না, তাই না আপনার কাকিমা। অভয়ের মা কীর্তিকে উল্টোপাল্টা কথা বলতে চাচ্ছিল, তখনই বরুণ বলে উঠে, কীর্তি কোনো ভুল কথা বলেনি, আর সংস্কারের কথা শুধুমাত্র তোমরা বলতেই পারো না। আমার কাছে আমার মায়ের প্রত্যেকটা কথা আমাদের মতো, আদেশের মতো। অভয়ের মা বলে, তাই বুঝে বলুন, সেই জন্য তুমি তোমার মায়ের কথা শুনতে পারছি না, আর যার কারণ তুমি তোমার মা বাবাকে ছেড়ে বউয়ের আঁচল ধরে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। ঋতুপিসি তখন বলে, বৌদি, তুমি কেন শুধু কাশুন্দি ঘটেছ, আর তুমি কি ভুল করেছো। তারপরে বরুণ আমাদের সবার কাছে ক্ষমা চেয়েছিল, আর বৌদি তুমি এভাবে ভুলতে পারো। বরুণ এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য কম কিছু করেনি। অভয়ের মা বলে, বরুণ দাদার মন ভাঙার জন্য কি করেছে সেটাও আমরা সবাই দেখেছি। আর ঋতুপিসি, তুমি জজের মতো আমাদের মাঝখানে বলা বন্ধ করো। দাদা এত বড় সিদ্ধান্ত আমি এমনি নেইনি। উনি নিজেও বুঝতে পেরেছিলেন এই বাড়ির আসল দায়িত্ববান ছেলেকে। অভয়ের বাবা তখন অভয়ের মাকে বলে, তনুজা, তুমি এসব কি বলেছ, ওর সবাই আমাদের ছেলে মেয়ে। অভয় ওর মাকে বলে, মা, অনেক কথা বলেছ তুমি, এবার চুপ করো। আমরা সবাই মিলে এখানে খেলছি যাতে আমরা ভালো স্মৃতি তৈরি করতে পারি। জেঠুর শেষে ইচ্ছে ছিল আমাদের পুরো পরিবারে যাতে সবসময় একসাথে থাকে, কিন্তু এখানে আমরা সবাই লড়াই করছি নিজেদের মধ্যে। শ্রদ্ধা বলে, হ্যাঁ উভয় ঠিক কথাই বলেছ। জেঠু এটাই চেয়েছিল যাতে আমরা সবাই একসাথে থাকি, ভালো থাকি, আর এসব কথা আমরা ভুলে যাই। একটা নতুন অধ্যায় সবাই মিলে শুরু করি, যাতে কারোর মনে কোনো কষ্ট না থাকে। বরুণের মা বলে, ভালো ভেবেই তো আমরা এখানে এসেছিলাম। শ্রদ্ধা অভয়ের মা তখন বলে, আরে আমারও ভালোভাবে থাকতে চাই সবার সাথে,
আরে আমি তো আমার বৌমার সাথে কথা বলছিলাম, আর সেটা ভুল করে রেকর্ড হয়ে গেছে। আমিও সবার সাথে ভালোভাবেই থাকতে চাই। বরুণের মা বলে, কিন্তু রেকর্ড তো সেটা হয়েছে তনুজা, যেটা তোমার মনে ছিল। অভয়ের মা বলে, বৌদি এই কথাটা অন্তত তুমি বলো না। এমনিও কারো মনে কি আছে সেই সবাই জানে। যেদিন থেকে দলিলের ব্যাপারে সবাই জানতে পেরেছে সেদিন থেকে সবার আসল রূপ বেরিয়ে এসেছে। দাদা যদি তোমাদের এই রূপটা দেখতে তাহলে লজ্জাই পেত, তার মাথা কাটা যেত। বরুণের মা বলে, তনুজা অনেক কথা বলেছ তুমি। এখানে আমার স্বামী নেই তার বক্তব্য বলার জন্য, তাই এই জন্য তুমি তার নাম নিজের মুখ থেকে উচ্চারণ করবে না। জেঠিমায়ের কথায় অনেক খারাপ লেগেছে, তাই আপনি প্লিজ মাকে শান্ত করুন। অভয় বলে, মা এবার তো শান্ত হও তুমি। বরুণের মা বলে চলে যাচ্ছিল, তখনই অভয়ের মা বলে, যতদিন দাদা বেঁচে ছিল ততদিন কারোর তাকে নিয়ে কোনো চিন্তা ছিল না, আর দাদা চলে যাওয়ার পরে তার টাকার উপর সবাই অধিকার দেখাতে শুরু করছে, সম্পত্তি নিয়ে লড়াই শুরু হয়ে গিয়েছে। আর এটাই তো সত্যি, আমি ভুল কি বলেছি? ঋতু পিসি তখন উভয়ের মায়ের মুখে সিঙ্গারা গুজে দিয়ে বলে, আরে বৌদি তুমি এত কথা বলছো কেন? তুমি সিঙ্গারা খাও আর মুখটা বন্ধ করো। অভয়ের মা বলে, আরে ঋতু তুমি এটা কি করেছো? তুমি কেন আমাদের মধ্যে জজ হতে আসছো বলো তো? ঋতু পিসি বলে, বৌদি তোমার হাতে কিন্তু বেশি দিন হয়নি, কি ঠিক হয়েছে, তাই প্লিজ তুমি শান্ত হও, এত উত্তেজিত হয়েও না। তখনই দেখা যায় বরুণের মা ওখান থেকে কোথাও একটা চলে গেছে। তারপর ওরা সবাই নিচে চলে আসে বরুণের মাকে খুঁজতে। বরুণ ওর মাকে ডাকাচ্ছিল। অভয় বলে, হঠাৎ করে জেঠিমা কোথায় চলে গেল? বরুণ বলে, আমি কিছু বলতে পারছি না, হয়তো নিজের ঘরে আছে, আমি ভিতরে গিয়ে দেখছি। শ্রদ্ধা বলে, আমি রান্নাঘরে গিয়ে দেখছি। শ্রদ্ধা দুইবার এসে বলে, জেঠিমা কিচেন নেই। কীর্তি তখন বলে, তো বন্ধুরা আজকে নাটকে কি হলো সেটা কমেন্টে জানিয়ে দিও, আর আমাদের ছোট চ্যানেলটির পাশে থাকবে আশা করি, লাইক সাবস্ক্রাইব করে।